নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পাকরণ থেকে অয়ন। স্ক্রিনে যাকে দেখছেন দুজনের মধ্যে তো সনাতন স্যারকে সবাই চেনেন, পালিয়ার অন্যতম ব্রিডার, খুব স্বনামধন্য শ্রদ্ধেয় মানুষ শ্রীযুক্ত সনাতন পাল মহাশয়। সনাতন স্যারের সামনে যাকে দেখছেন তাকে ইতিপূর্বে ইউটিউব চ্যানেলে দেখেছেন অঞ্জনা দি। শিলচর থেকে এসছেন বেঙ্গল ল সোসাইটি এবং অল ইন্ডিয়া শো দেখার জন্য, বেঙ্গল পডকাস্টার দেখার জন্য। দিদি কিছু বলুন, তার আগে স্যার কিছু বলুন। স্যারের খুব ক্লোজ অঞ্জনা দি, বলুন। শিষ্য আজকে এই বেঙ্গল রোজ সোসাইটিতে আসতে পেরে সত্যি আমি নিজেকে গর্ববোধ করছি। আমরা প্রত্যেকেই গাছ করি এবং গাছ করে আমরা নিজেরা এত আত্মসন্তুষ্টিতে ভুগি যে আমরা সবাই খুব ভালো গাছ করছি, কিন্তু এখানে এসে দেখে মনে হয় যে আমরা এখনো গাছ করা শিখিনি, আমাদের এখনো অনেক শেখার বাকি আছে। আর এখানে যেটা আমি বারবার বলবো যে ফুল ঈশ্বরের সৃষ্টি হতে পারে, কিন্তু মানুষের পরিশ্রমের দ্বারা সেই ঈশ্বরকে যে পৃথিবীর বুকে নামিয়ে আনা যায়, তা আজকের অন্তত এই অল বেঙ্গল রোজ সোসাইটির যে পুষ্প প্রদর্শনী, সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। নিজের চোখকে নিজেরই বিশ্বাস হয় না যে একটা পট কালচারের মধ্যে এত ভালো ফুল হতে পারে, এত বেশি সংখ্যক ফুল তো শুধু নয়, এত সুন্দর উন্নত মানের ফুল। এবং আমি সত্যি অভিভূত। এখানে এই ফুলের গুণগত উৎকর্ষতা বর্ণনা করার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি শুধু দু চোখ ভরে দেখেই যাচ্ছি শুধু ফুল আর ফুল। আর সেই ফুলের টানে আমার ছাত্রী অঞ্জনা সাহাপাল সুদূর শিলচর থেকে এখানে এসেছে। স্যারের তৈরি এসপি অঞ্জনা, এই সেই অঞ্জনা পাল, দেখে রাখুন বন্ধুরা। নমস্কার। সবাই চেনেন হয়তো, তাও দেখে রাখুন। স্যারের ছাত্রী শুধু কিছুই এখনো শিখতে পারিনি, তবে শিখার অনেক অনেক চেষ্টা আগামীতে। এই জন্য দুদিন একটু সময় কাটাচ্ছি, যদি এই দুদিনে দুটো জিনিসও যদি শিখতে পারি সেটাই আমার প্রাপ্তি। আর আজকের এই শো সম্বন্ধে কি বলবো, মানে বাকরুদ্ধ হয়ে গেছি, মুখে কিছু বলতে পারছি না। আমি আমার জীবনে এত জায়গায় ঘুরেছি, খুব বেশি ফ্লাওয়ার শোতে যাইনি, কিন্তু এত জায়গায় ঘুরেছি দেশে বিদেশে। আমি একসাথে একই স্পটে এত এত গোলাপ, শুধু গোলাপ, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল থাকে, এত এত গোলাপ আমি কোথাও আর দেখিনি। এই মাঠে এসে আমি আজকে দেখে মানে মন প্রাণ জুড়িয়ে গেছে, বলার কোনো ভাষা নেই। অনেক কিছু দেখছি, শিখছি। কি শিখতে তো দেখে তো শেখা যায় না, কিন্তু আগ্রহটা অনেক অনেক বৃদ্ধি পাচ্ছে দেখে। অসাধারণ। আর স্যারের কাছে যাব। স্যার, আপনি তো জানেন, আপনি তো দিদির শো যেটা অর্গানাইজ করেন দিদি, আপনি নিজে ওখানে যান জাজিং করার জন্য। দু এক কথা বলুন স্যার। তবে হয়তো এই মানের পুষ্প প্রদর্শনী শিলচরের মানুষ দেখাতে পারে না, কিন্তু শিলচর মানুষের আন্তরিকতা যা সত্যি মুগ্ধ করে। আজকে আমি এই বয়সেও আমি ওখানে যাই শুধু একটা কারণে, ওদের ভালোবাসার টান এটা আমাকে কিন্তু শিলচরে নিয়ে যেতে বাধ্য করে। আর ওদের শেখার আগ্রহ আছে, কিন্তু দুঃখের বিষয় আমি মানে বাংলার মানুষ হয়ে বলছি, ওরা ঠিক উপযুক্ত সময় গাছ পায় না, ওরা না পায় সার, ভালো মাটিও ওখানে পায় না। এটা কিন্তু ওদের অতি মানে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে ওরা গাছ করে, তার মধ্যে দিয়েও যে গাছটা করে। আর সামনেই বলছি, অঞ্জনার তাতে অবদান মানে বলে বোধহয় কম বলা হবে, কারণ ও ওই মানুষগুলোকে একত্রিত করে তারা কি করে গাছ করতে পারবে, কলকাতা থেকে কিভাবে গাছ যাবে, কিভাবে টব যাবে, সার যাবে, সমস্ত ব্যবস্থা করে দেয়। এবং ও এখানে এসে নিজে তত্ত্বাবধান করে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে যায়। তা সেই হিসাবে শিলচরের শো হয়তো আমি বলবো এই শোয়ের সঙ্গে যদি তুলনা করি তাহলে বোধহয় ভুল করা হবে, কিন্তু তার আন্তরিকতা যদি করি তাহলে মনে হয় এই শোকেও সে ছাপিয়ে যেতে তার কোন রকম অনেক 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 প্রাপ্তি। স্যারের কথা শুনে আমাদের উৎসাহ আগ্রহ আরো বেড়ে গেল। সত্যি স্যার যে বলছেন যে আমরা এক একটা জিনিসের জন্য, একটা চারা গাছের সার বা বিভিন্ন জিনিসপত্র কিচ্ছু আমাদের এখানে পাওয়া যায় না। সিজন ফ্লাওয়ারের চারা গিয়ে পৌঁছায় সেই ডিসেম্বর মাসে, যেখানে ডিসেম্বরের 25 তারিখ থেকে আপনাদের কলকাতার মাঠে শো শুরু হয়ে যায়। তো সেই সময় লাগিয়ে একটা ভালো গ্রোয়ার কি করে গাছ করবে, তো অনেক খুঁজে খুঁজে কষ্ট করে নিতে হয়। ওরা অনেক গ্রোয়াররা আমাদের ওখানে কষ্ট করে, বাট আগ্রহটা অনেক বেশি। স্যার একবার গেছে, বুঝতে পেরেছেন। আপনাদের মধ্যে অয়ন ভাইয়ের চ্যানেল অনেক প্রসিদ্ধ, যারা দেখছেন ওই অঞ্চলের অনেকে আছে সাবস্ক্রাইবার। আপনারা যাবেন, শোতে গিয়ে আনন্দ উপভোগ করবেন, এবং যারা এই অঞ্চলের আছে কভারেজ করবে অয়ন ভাই, আপনারা ওর মাধ্যমে আপনারা আমাদের শোর আনন্দটা উপভোগ করবেন। ধন্যবাদ। আর স্যারের কথা একটু বলছি, স্যারের সংস্পর্শে এসে নিজেকে ধন্য মনে করছি। কিছু জানতাম না, এখনো কিছু জানি না, মানে ওই ঘাস থেকে এখন হয়তো একটু ছোট একটা গাছে পরিণত হয়েছে। কে রূপ দিতে হলে আরো অনেক কিছু স্যারের থেকে শেখার বাকি। শুধু আমি না, শিলচরের অনেক গ্রোয়াররা এবার
মানে যত গাছ পাগল সংস্থার যতজন গ্রোয়ার আছে প্রত্যেককে স্যার নিজের হাতে এসপি গ্রুপের ডালিয়া গিফট হিসেবে পাঠিয়েছেন এবং নিজে শেখাচ্ছেন সবাইকে কি করে ডালিয়া, উন্নত মানের ডালিয়া, শো কোয়ালিটি ডালিয়া করতে হয়। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যারকে। স্যার কিছু বলুন, যেটা বললেন খুব আমি 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 তো মুখে বলেছি, এবারে অঞ্জনার মুখের ভাষা থেকে বুঝতে পারলে যে আমি পুষ্পখানের দর্শকদের বলবো যে আপনারাও দেখুন যে শিলচরবাসীরা কত আন্তরিক এবং সেই আন্তরিকতার আবেদন আপনাদের কাছে সে পৌঁছে দিয়েছে নিজে। আমি বলবো আপনারা শিলচরের শো যাতে উন্নত মানের হয় আপনারা পরামর্শ দিন, শুধু আমি একা কেন, আপনারা যে যেমন যতটুকু জানেন সব রকম ভাবে সহায়তা করুন। আমরা চাই শিলচরের শো অনেক বেশি বড় হোক, আরো বেশি ভালো হোক। আজকের এই পর্যন্তই থাক, আবার পরে কোনোদিন দেখা হবে পুষ্পকাহনে। নমস্কার।